ঢাকার প্রতিযোগী মোহাম্মদ উসমান গনিকে স্টেজে আসবে উসমান গনি, তাকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ অধ্যাপক আব্দুল মতিন আজহারি। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উসমান গনি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রস্তুতি নিয়ে আসছো ভালো করে? জি আলহামদুলিল্লাহ। اقرأ من قوله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين. وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين. وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون. فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين. لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين. الله يفتح عليك. صدق الله العظيم.
স্পিচলেস। প্রিয় দর্শক, আমরা উসমান গনির তেলাওয়াত শুনছিলাম এবং আমি তার দিকে তাকিয়ে দেখছিলাম যে সে যে সুরের মূর্ছনায় আমাদেরকে বিমোহিত করছে, প্রতিটা কাজ দেওয়ার ক্ষেত্রে সে অনেক বেশি সতর্ক থেকে অনেক হাই স্কেলে যে সে উঠাতে পারে সেটাও আমাদেরকে দেখালো। আমরা এবার তার তেলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনতে চাইব প্রশ্নকারী উস্তাজ ফদিলাতুল কারি, উস্তাজ অধ্যাপক আজহারি, আপনার কাছ থেকে। উসমান গনি কারো সামনে প্রশংসা করা ঠিক নয়, তবে তাকে উৎসাহিত করার জন্য আমাদের যা বলার তা তো অবশ্যই বলতে হবে। সে হচ্ছে একটা সুরের কারিগর, সে হচ্ছে ভয়েস ইঞ্জিনিয়ার। আমরা যেরকমভাবে কারি আব্দুল বাসেতকে বিশ্বসেরা কারি হিসাবে জানি, তাকে অনুসরণ করতে পারলেই বড় কারি হওয়া যাবে বলে সবাই বিশ্বাস করে বা অনেকেই বিশ্বাস করে, আমি আশা করব এমন দিন আসবে যেদিন উসমান গনিকে অনুসরণ করলে ভালো কারি হওয়া যাবে, এরকম একটা প্রথাও প্রতিষ্ঠিত হবে যদি সে হাল ধরে থাকতে পারে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আমরা এবার মন্তব্য শুনতে চাইব উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ, আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, ওসমান গনি, বারাকাল্লাহ ফিক, হাইয়াকাল্লাহ। প্রথম রাউন্ডও তুমি আমাদেরকে একেবারেই অভিভূত করেছিলে। আর গনি অর্থ হচ্ছে তো ধনী। তা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এক বিস্ময়কর আওয়াজ দিয়ে, বিস্ময়কর প্রতিভা দিয়ে তোমাকে ধনী করেছে। তুমি বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সুবহান, এটা আল্লাহ প্রদত্ত এবং তোমার প্রচেষ্টা, তোমার ওস্তাদদের প্রচেষ্টা, তোমার প্রতিষ্ঠানের প্রচেষ্টা। তো তোমাকে বলবো যে তুমি তোমার এই প্রতিভাকে লালন করো এবং পড়ার সময় তুমি বেশি বেশি খেয়াল করবে। তোমার জন্য অনেক শুভকামনা, অনেক দোয়া। আল্লাহ তোমাকে তোমার মাধ্যমে বাংলাদেশকে উজ্জ্বল করুক এবং আল্লাহ তোমাকে বাঁচা রাখলে করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, এটা অবধারিত। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আমরা এবার মন্তব্য শুনতে চাইব উস্তাজ শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা, আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, তার যে পাওয়ার, তার যে শক্তি এবং তার সব কিছুর নিয়ন্ত্রণ, এটা দেখে আশ্চর্য হতে হয়। বাংলার দামাল ছেলে যাকে বলে, সব কিছু তার মধ্যে আছে। সে একসময় বিশ্ব জয় করবে। আমি দোয়া করি হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন কোরআনে পাঠক ছিলেন, ধারক বাহক ছিলেন, তুমি এমন বিশ্বের মধ্যে কোরআনকে নিয়ে, তোমার এই কাফেলা নিয়ে, বড় একটি কাফেলা নিয়ে তুমি কোরআনের দাওয়াত ছড়িয়ে দিবে বিশ্বে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। উসমান গনি, আমরা এই বাংলাদেশেই অনেককেই দেখেছি যারা ছোটবেলায় খুবই ভালো তেলাওয়াত করত এবং তাদের সুরের মূর্ছনায় মানুষ বিমোহিত হতো, কিন্তু একটা পর্যায়ে আবার দেখেছি সেই মানুষগুলো ঝরে পড়েছে। আল্লাহ তাআলা তাদের কাছ থেকে হেদায়েতকে কেড়ে নিয়েছেন। এর একমাত্র কারণ হচ্ছে অহংকার। তোমাকে যেই সুর আল্লাহ তাআলা দিয়েছেন, বিজ্ঞ বিচারকগণ তোমার প্রশংসা করেছে, আমরা তোমার প্রশংসা করি, তুমি সবসময় বিনয়ী থাকবে। কারণ মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে বিনয়ী থাকে আল্লাহই তার মর্যাদা সমুন্নত করে দেন। সবসময় বিনয়ী থাকবে, দেখবে ইনশাআল্লাহ একদিন তোমার মাধ্যমে আল্লাহ তাআলা অনেক বড় খেদমত নেবেন। কেমন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।